হ্যালো সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে সিম্পল একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এটা খুবই সাধারণ একটা রেসিপি, কম বেশি সবাই করে থাকেন। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি ৪-৫ টি কাঁচামরিচ ফালি করে কেটে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া। এখন সবকিছু খুব সুন্দরভাবে মেখে নেব। আজকের এই চচ্চড়িটা আমি হাতে মেখেই উঠিয়ে দেব। এজন্য খুব সুন্দরভাবে সবকিছু আগে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ১ বাটি পরিমাণে আলু। আমি আলুটা কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই মাখানো চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চচ্চড়িটা হাত দিয়ে যত সুন্দর করে মাখানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি ছোট মাছ। মাছগুলোকেও খুব সুন্দরভাবে মেখে নেব। আমি আজকে এখানে বাতাসি মাছ নিয়েছি। আপনারা যেকোনো ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ বাটি পরিমাণে বেগুন। বেগুনগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এখন খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মেখে নেব। এই মাখানোতেই তরকারিটা কিন্তু অর্ধেকটা পরিমাণে হয়ে যাবে। সবকিছু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এই সবজি রান্নাতে খুব বেশি জল লাগবে না, কারণ সবজিগুলো খুব পাতলা করে কাটা হয়েছে। এখন ঢেকে ১০ মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। তাহলে সবজিগুলো সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হবে। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো ৫ মিনিটের মতো রান্না করে নেব। এইভাবে এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে, কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। এখন আবারও ঢাকনা খুলে আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে না ঢেকেই আমি আরো বেশ কিছু সময় রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত এই জলটা শুকিয়ে তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। অনেকে চচ্চড়িটা ঝোল, ঝোল খেতে পছন্দ করেন। তারা এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি শুকনো, শুকনো খাবো এজন্য আমি আরেকটু শুকিয়ে তারপরে নামাবো। এই চচ্চড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। ১০ থেকে ১৫ মিনিটেই রান্না হয়ে যায়। আমি যখন ছোট মাছ নিয়ে আসি তখন এইভাবেই হাতে মেখে চচ্চড়িটা রান্না করে থাকি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সময়ও অনেক বেঁচে যায়। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।